যদি আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে, সে একটু কান্নাকাটি করবে, সে একটু কাঁদবে। যদি আপনার ওয়াইফ ইয়াং হয়ে থাকে, আশেপাশের মানুষ, তার পরিবারের মানুষ তাকে বুঝাবে, তোমার বয়স অনেক পরে আছে, পৃথিবীর বাস্তবতা আমরা কেউ থাকতে আসি নাই, সবাই মারা যাব, কিন্তু তোমাকে ভেঙে পড়লে হবে না, তোমাকে নতুন করে আবার উদ্যম হয়ে সংসার করতে হবে, তুমি আবার আরেকটা বিয়ে করে সংসার তৈরি করো, ঠিক কিনা? আপনার সবচেয়ে আদরের বউ, সেও একদিন বাস্তবতার কারণে অন্যের হাত ধরে চলে যাবে, কেউ আপন নয়, সব ভুয়া, সব ধোঁকা, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ধোঁকা। আপন হচ্ছে আল্লাহ, যে আল্লাহ আপনার জন্য ওয়েট করছে, বান্দা এই বুঝি ক্ষমা চেয়ে আমার কাছে ফিরে আসবে। আপনি মারা যাবেন, আপনাকে কবরস্থ করে আসবে, অন্ধকার, ঘোর অন্ধকার কবরে রেখে আসবে, রেখে যখন আপনাকে সবাই চলে যাবে, আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত ওই লাশ শুনতে পায়। সে আপনার কাছে কায়েমন বাক্যে প্রার্থনা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় তার জন্য যদি আপনি মন খুলে দোয়া করতে পারেন, প্রাণ খুলে দোয়া করবেন, এটা এমন এক ভাইবা, যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন, দুনিয়ার শ্রেষ্ঠতম ভাইবা,